যে মা আমাকে কোলে নিয়ে মায়ের ঘরে পালন করছে, বেশ মাত্র 3.5 মাস 4 মাস কি 6 মাস হয়েছে, 8 মাস হয়েছে, বছর কেটেছে, বেশ ফুটফুটে হয়েছে। তো মার আব্বা বসে বসে চিন্তা করছে এখন আমরা বেঁচে আছি, মেয়েটার ভবিষ্যৎ করে দিয়ে যাব। হ্যাঁ না বলেন? সব বাপেরাই ভাবে, আমিও ভাবি, আপনিও ভাবেন। তাই চিন্তা করছে মেয়েটার একটাই বাচ্চা, আর এই বয়সে স্বামী মারা গেল, আমরা চলে গেল কে দেখবে, ভাই ভাবি ভালো চোখে দেখবে না, চল একটা সুন্দর ছেলে দেখেছে, তাকে বলেছে বাপ এই ঘটনা হয়ে গেছে, তুই তো দেখতে পাচ্ছিস, বলে চাচা আমি অসুবিধা, আমি রাজি আছি। ছেলে রাজি হয়ে গেছে, মা বাপ খুশি হয়েছে, মেয়েকে আস্তে করে বুঝিয়েছে মা দেখ এরকম জীবন চিরকাল যাবে না, এরকম জীবন চিরকাল যাবে না, তাই শোন মা বাচ্চাটা আমার কোলে দিয়ে দে, আমি ওকে ঠিক মানুষ করে নেবো, ও এখনো অতটা মানুষ চেনে নাই, তাই আমার কোলেও তোর মতো মানুষ হয়ে যাবে, আর তোকে দ্বিতীয় সংসার করে দিয়ে তুই চলে যা, তোর জীবন সুখের কাটবে, ও সুখে থাকবে, আমি ওকে ঠিক মানুষ করে নেবো। কথা মা শুনেছে। 1 বছর 1.5 বছরের বাচ্চা, দুধ খাইয়েছে, বেটি চুপ করে আছে, কিচ্ছু বলে নাই। সারাদিন সংসারের কাজ করে সন্ধ্যাবেলা বাচ্চাকে কোলে নিয়েছে, বাচ্চা দুধ খাবে, মায়ের কোলে চেপেছে, মায়ের কোলে চেপে বাচ্চা দুধ খাচ্ছে, আর বারবার মায়ের মুখে এমনি করে হাত বোলাচ্ছে, আর মাঝে মাঝে বলছে মা কি হয়েছে আব্বা, মা কি হয়েছে আব্বা, মা সান্ত্বনা দিচ্ছে, টপ 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 চোখে পানি পড়ছে। তোর মা এসে জিজ্ঞেস করছে কাঁদছিস কেন, কি হয়েছে, বলছে না কিছু হয় নাই। মা তুমি আমাকে দ্বিতীয়বার বিয়ে দেবো কেন বলছো, বলছে এই জন্যে যে আমরা চিরকাল বাঁচবো না, আর ভাই ভাবি তোকে ভালো চোখে দেখবে না, বুড়ো বয়সে লাঞ্ছিত হতে হবে, তাই আমি বেঁচে থাকতে তোকে দ্বিতীয় সংসার করে তুই সুখে থাকবি, আর বাচ্চাটা আমি মানুষ করে দেবো, কথা দিচ্ছি, তোর চিন্তা করতে হবে না, আমি তোর মা কথা দিচ্ছি। তো বেটি জিজ্ঞাসা করছে মা আমি বড় না আমার বাচ্চা বড়, বলছে কেন, বলছে বল না, বলছে তুই বড়, বলছে তোমার এই ধাড়ি নিয়ে তার কি হবে, এই কথা ভেবে তুমি বিয়ে দিতে চাচ্ছ, আমি দুধের বাচ্চাটা কি করে বলি বলো তো মা, বলে কেন, বলছে মা শোনো আমার বিয়ে হবে, আমি আমার সোহাগ পাবো, আমি আমার সংসার পাবো, আমি তার সোহাগের সাথী হয়ে চলে যাব, শীতের রাত হবে, আর অন্ধকার রাতে বাচ্চাটা ঘুমাবে, মাঝ রাতে হয়তো গায়ের কাপড়টা সরে গেল, ঠান্ডা লেগে ঘুম ভেঙে গেছে, আর ঘুম ভেঙে উঠেই বলবে মা আমি তোর কোলের কাছে শোবো, মা মা গো ও মা, যখন এই বারবার মা মা বলে ডাকবে তখন আপনি দুবার বুঝাবেন, কিন্তু বাচ্চা তো মা না পেলে বুঝবে না, তখন তাকে বুঝাতে না পেরে 2 থাপ্পড় মারবেন, ভয়েতে মারের ভয়ে বাচ্চা আমার চুপ করে যাবে, লেপের ভিতর ঢুকলে কাঁদিবে, বলবে মা তুমি চলে গেছো, আমাকে সবাই মারছে, মা তুমি আমার মার খাবার জন্য রেখে গেছো, বেশি কাঁদলে মামা বলে চুপ কর, হারামির বাচ্চা চুপ কর, আরো কাঁদলে মামিও আমাকে মারে, রাতের বেলা তোকে খুঁজি বলে নানিও আমাকে মারে, মা আমার বাচ্চাটা এমনি করে লেপের ভিতরে কাঁদবে, আর আমি স্বামীর সংসারে যাব, তুমি আমাকে এই সুখে স্বপ্ন দেখাচ্ছ তো, সকালে ঘুম থেকে উঠে সব বাচ্চারা মায়ের কোলের কাছে বসবে, আর আমার বাচ্চা মায়ের কোল না পেয়ে জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে, আর বলবে মা তুমি আমাকে ফেলে কোথায় গেছো, মা আমার সুখের দরকার নেই, আমি গোটা জীবন তোদের বাড়িতে ঝি খাটবো, একটু ঝিকে খাটালে সন্ধ্যে 2টো ভাত দেয় তো, তুই 1 মুঠো ভাত দিস, আমি ভাত কোটা দিয়ে আমরা মা বেটায় ভাগ করে খাবো, ডবল দিতে বলবো না, তবু আমি দ্বিতীয় সংসার করব, মেরে মহত্তম দোস্তর বোঝল, ঠান্ডা মাথায় মনে রাখেন যে মা তার গোটা জীবনের যৌবনটাকে শেষ করে তোমাকে আমাকে মানুষ করার জন্য তৈরি। ভাবেন তো বসে বসে, যেদিন আমি আপনি নিজের পায়ে দাঁড়াতে শিখে গেছি,
যেদিন আমি আপনি সমাজের নিজের নামার মতো জায়গা পেয়ে গেছি, আর আমার বিয়ে শাদী হয়ে গেছে, সংসার হয়ে গেছে, এই মায়ের সঙ্গে ঝগড়া করেছি কিসের জন্য? এই মাকে ভালো চোখে দেখতে পাই নাই কিসের জন্য? যে মা তোমাকে ফেরে বিয়ে করে নাই, এটাই মায়ের অপরাধ? যে মা তোমার মুখের দিকে তাকিয়ে গোটা যৌবনটা শুকিয়ে দিয়েছে, তাই মায়ের অপরাধ? যে মা ভাইয়ের ঘরে ঝিয়ের কাজ করে তোকে খাইয়ে তবে খেয়েছে, তার মায়ের অপরাধ? তাই আজ মায়ের সঙ্গে ঝগড়া করে আলাদা হয়ে গেছো। একবার ভাবলে না আমার মা কার কাছে যাবে? তার তো বাপ মা নেই, তার তো স্বামী নেই, তার তো আর কোনো সন্তান নেই। এই বুড়ো বয়সে হতভাগী কোথায় যাবে? বলো বলো, একবার ভেবেছ? ভাবলে না? এরপরে বললে তোর সাথে থাকা যাবে না, তুই আলাদা হয়ে যা। ঠিক আছে, ঠিক আছে। মা নিজের জীবনের সব দুঃখ ভুলে গেছে, তবু তোকে বলে নাই। এরপরে সংসার আলাদা করে দিয়েছ। কার ভালোবাসায়? কথা বলো না কেন? বিবির আপন হতে গিয়ে বিবির কাছে আপন হতে পারছিলে না, মায়ের সাথে ছিলে বলে। তাই বিবির মনের মতো হব বলে মাকে আলাদা করে দিয়েছ। তো দিয়েছ। আমার চণ্ডীপুরের বন্ধু, তোদের পা দুটো আগিয়ে দেবে, হাত দিয়ে বলছি সত্য কথা বল, বিবির আপন হতে পেরেছিস? না বিবির কাছে মনের মতো স্বামী হতে পারলি, আর না তো পেটে ধরা মায়ের কাছে সন্তান হতে পারলি। কোন কুলে তৈরি তুই? মানব কুলে না জানোয়ার কুলে? এরপরেও হাসে রে। একেই তো ছাগল বলে, এইগুলোকে তো ছাগল বলে। হ্যাঁ, না মায়ের কাছে মনের মতো সন্তান হতে পারলাম, না বিবির কাছে মনের মতো স্বামী হতে পারলাম। আমি কোন কুলের? মায়ের পেটের ভাই যে কখনো কোলে থেকে নামাই নাই, নিজের সন্তান দেরি করে নিয়েছে মানুষ করতে। ছোট্ট দুটো ভাই রেখে বাপ চলে গেছে, মৃত্যুর বিছানায় শুয়ে বলে গেছে তুই তো ছোট ভাইকে দেখিস, আমি মনে হয় বাঁচবো না, তবে তুই কাঁদাস না। তো খাটে হাত দিয়ে বলেছে আব্বা আমি বেঁচে থাকতে তোর বাচ্চাকে কষ্ট দেবো না। তাই বিয়ে করে বিবিকে এনে বাসরাতে বলেছে ওটা আমার সন্তানের মতো, আমার আব্বা আমার কাছে দিয়ে গেছে, তুমি ওকে যেন কোনদিন কাঁদাবে না। বিবিও মেনে নিয়েছে, ঠিক আছে। সারা জীবন কোলের কাছে সরিয়েছে, নিজে হাতে তুলে খাইয়েছে, দেওরের প্যান্ট জামাগুলো কেচে দিয়ে পরিষ্কার করে আবার পরিয়েছে, সন্তানের মতো কোলে করে দিয়ে পাড়াতে ঘুরেছে। বন্ধু, বড় করে মানুষ করে যখন বিয়ে হয়ে গেছে, তখন বউ এসে বলেছে তোমার ভাবির সাথে তো পীড়িত কিসের গো? আমার সন্দেহ হচ্ছে আরে কুত্তা লেজ গুটিয়ে বদলে হয়ে গেছে। না না, ও ভাবি আমার দরকার নাই। যেটাকে মায়ের মতো কোলের করে মানুষ করেছে, ঈদের দিনে মা নেই তো সকালবেলা ভাবির কাছে গিয়ে দেখা করেছো? ভাবি একদিন তুমি সাজিয়ে দিতে, একদিন তুমি খাইয়ে দিতে, একদিন তুমি পরিয়ে দিতে। আজ আমি নিজে পড়তে শিখে গেছি, দেখো তো কেমন পড়েছি, দেখিয়েছো? এখন বান্ধবী বেরিয়েছে, এখন বন্ধু বেরিয়েছে, এখন শালি বেরিয়েছে, এখন সুরের বাচ্চা এক পাল বেরিয়েছে। সেদিন কোথায় ছিল? যেদিন প্যানে মুতে দিয়েছিলিস, যেদিন প্যানে হেগেছিলিস, যেদিন সুরে উঠতে পারতিস না, যেদিন তোর জ্বর হলে কোনো কোনো দুধ খাইছিল, সেদিন ভাবি ছিল, তোর সুরের পাল বন্ধুরা কোথায় ছিল? এখন কোমরে দুটো বল হয়েছে আর পয়সা হয়েছে, অনেক বান্ধবী বেরিয়েছে না, ছেচর কোথাকা। বাবাজিরা, জিন্দিগিতে ভাবির কাছে কোনদিন গিয়ে দেখা করেছ? এখন ভাবিকে আলাদা করে দিচ্ছ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু বন্ধু তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করছি, কোনদিন এই বইয়ের কাছে আপন হতে গিয়ে মায়ের পেটের ভাইটাকে ছেড়ে আলাদা হয়ে গেছ, সত্য বলো, তুমি বিবির কাছে মনের মতো স্বামী হতে পেরেছ?
আজও বউ তো বলে তোমাকে বিয়ে করে না আমি জ্বলে গেলুম, বলে না বলে না, বলে না বলে না। তো তুমি কাকে শান্তি করতে গিয়ে মাকে ছেড়েছো? কাকে শান্তি করতে গিয়ে নিজের বড় ভাইকে, বাপের মতো ভাইকে ছেড়েছো? কাকে সান্ত্বনা দিতে গিয়ে নিজের মায়ের মতো ভাবিকে পর করে চলে গেছো? যে ঈদের দিনে দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে যে আজ যাচ্ছে, আমাকে আবার ছাড়িয়ে যায় না। আজ ঈদের নামাজ পড়তে যায়, ছোট ভাই আমার দিকে তাকায় না। কাকে কাকে কার পেয়ারা হতে গিয়ে ভাবি ছেড়ে চলে গেছো? কার পেয়ারা হতে গিয়ে ভাই ছেড়ে চলে গেছো? না তো মায়ের পেটের ভাইয়ের কাছে ভাই হতে পারলে, আর না তো নিজের সন্তানের কাছে সন্তান হতে পারলে। বড় ভাই বুঝিয়ে বলেছে, দেখ আমার অনেকগুলো ছেলে মেয়ে, তোর তো একটা ছেলে একটা মেয়ে, তো একটা কাজ কর না, এই রাস্তাটা তোরই, আমাকে একটু রাস্তা দে। না, তোমার ভাগ তুমি দাও, পারবো না। বলছে দেখ আমার অনেকগুলো বাচ্চা, ঘর করেছি, জায়গা শর্ট, একটু রাস্তা দে। না না, ও হবে না। সন্তানের জন্য 1 বিঘত জায়গা ভাইকে ছাড়তে পারলে না, ছাড়তে পারলে না। মনের মাথায় বসে আবার নিজেকে মানুষ ফলাও না, নিজেকে মানুষ ফলাও। এবং ভাবো তো তোমার নামটা মানুষের খাতায় পড়ে কি পড়ে না? ওই বাবাজি, আগে মানুষ হও, মানুষ হও, পরে জলসা দিও। আগে চরিত্র পাল্টা, পরে রমজানের রোজা রেখে দোয়া নিও। কুত্তা যদি সারা জীবন রমজানের রোজা রাখে, নাকি পাবে? কথা বলে না, পাবে কি বাবাজিরা? পাবে? কুত্তার নমুনা কি জানেন? রাসূল বলেছে দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। কুত্তার নমুনা হলো দুনিয়া তার কাছে এত বেশি প্রিয় হবে, দুনিয়ার মোহাব্বতে মা ভুলে যাবে, বাপ ভুলে যাবে, ভাই ভুলে যাবে, বোন ভুলে যাবে, শুধু দুনিয়া তার কাছে বড় হবে। আমার কাছে কে বড়? মায়ের ভালোবাসা না দুনিয়া? বোনের স্নেহ না দুনিয়া? যে বোনটি সারা জীবন আমি খেয়ে উঠে গেলে আমার এতে বাসনটা ধুয়ে দিয়েছে, আমি নোংরা জামা কাপড় ছেড়ে দিলে কেচে দিয়েছে, আমার বাসি বিছানা তুলে বিছানা ঝাঁট দিয়েছে, আমি খেতে বসলে ঘাম হলে ফ্যানটা চালিয়ে দিয়েছে, আমি খেতে বসে পানি চাইলে ঠান্ডা পানি এনে দিয়েছে, আমাকে খাইয়ে দিয়ে তবে খেয়েছে। যেমন আমার ঘরে সারা জীবন দাসীর মতো খেটেছে, আর শ্বশুর বাড়ি যাবার সময় কাঁদতে কাঁদতে গেছে আর বলে গেছে বড় ভাই আব্বা তো নাই, তাই আমাকে আর দেখতে যাবার কেউ নেই, তুমি কখন একবার দেখতে যেও। কি জি বলো বলো। এরকম আদর করে সংসারে ঝিয়ের মতো খেতে চলে যাবার পরে ওই বোনটার ভালোবাসার দাম বেশি না 1 বিঘত জায়গার দাম বেশি? তোমার কাছে কোনটার দাম বেশি? তাহলে আপনি ভেবে দেখি আমি কি। আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, যে সন্তানের জন্য বোনকে 4 আঙ্গুল জায়গা দিতে পারলে না, ওই সন্তানই একদিন তোমার সঙ্গে দুরাচার করবে, সেদিন তুমি কাঁদবে, খোদাও শুনবে না। কারণ কুত্তার কান্না খোদা শোনে না। শুনলে আদানের সময় এত কাঁদে, অনেক কিছু হতো। আদানের সময় কেউ না কাঁদলে কুত্তা কাঁদে, কাঁদে না? কেন কাঁদে জানেন? জানেন কেন কাঁদে? এই জন্য কাঁদে যে জানে বান্দাটা অন্যায় করেছে, কাঁদা দরকার ছিল। এই বান্দা যখন কাঁদে না, তখন কুত্তা কেঁদে বলে রব্বানা ওরা তো কাঁদলো না, আমি কাঁদছি ওদের জন্য। কারণ মানুষ যখন থাকবে না, তখন এই কায়নাত কিচ্ছু আর থাকবে। কুত্তা বোঝে যে আমি কুত্তাও থাকবো না, তাই নিজের ধ্বংস থেকে বাঁচার জন্য কুত্তা কাঁদে। আমি মানুষ তো নিজে কাঁদি না। ভাবেন বসে বসে, ভাবেন বসে বসে। বাবাজিরা, সোনারা, নারীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক। কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে, তুমি কার ভেবে দেখো। এখন শুনিয়ে দিয়েছে যে আজ আমি কারো হতে পারলাম না, 2 কোটি হারিয়ে ফেললাম। তাই কোরআন শোনাচ্ছি, এখন মনে পড়েছে আল্লাহ যাদের জন্য মিথ্যা বললাম, যাদের জন্য ভাইয়ের সঙ্গে ঝগড়া করলাম, যার সঙ্গে যার ভালোবাসা পাবো বলে নিজের জন্ম দেওয়া বাপ আর গর্ভধারী মাকে আলাদা করে দিলাম, আর সেই বিবির কাছে তো আপন হতে পারলাম না। অনুরোধ করে বলছি, বাস্তব মিলিয়ে নেবেন। আপনি এই বয়সে 40 বছর বয়সে মার কাছে থাকুন। বর্ষাকালে আপনি মাঠে থেকে যখন শুয়ে পড়বেন, কাজ করে শুয়ে পড়বেন, দেখবেন বৃদ্ধা মা আস্তে করে গিয়ে
পাটা একবার হাত দিয়ে দেখেছে পা ঠান্ডা, আমার বাচ্চা ঠান্ডা লাগবে, তাই দেখবেন এখনো তেল নিয়ে পায়েতে দিয়ে দেয়। বৃদ্ধা বয়সে মা বাচ্চার পায়ে তেল দিয়ে দেয়। শীতকালে কপালে হাত দিয়ে দেখে, মুখে হাত দিয়ে দেখে, বাচ্চার জন্য মা একটু তেল ব্যবহার করে। রাতের অন্ধকারে যতবার ঘুম থেকে ওঠে ততবার তাকিয়ে দেখে যে আমার বাচ্চাটা লেপের ভিতরে আছে না বাইরে চলে গেছে। আপনাকে অনুরোধ করে বলছি, পিতামাতা ছেড়ে যে বিবির সঙ্গে রাত কাটাচ্ছ, খসামদি করলে একবার তেল দিয়ে দেয়, তা আবার কত জ্বালায়। হ্যাঁ, তো দিতে পারো পারতে, তোর হাতে কি হয়েছে? খিচুড়ি খাবার লেগে ছেঁচড়ের মতো ওর কাছে তেল দেওয়ার কথা বলো। মাকে বলতে হয় না কোনোদিন, মাকে কোনোদিন বলতে হয় না রে। এরকম ৬২ বছর বয়সে বাড়ি ফিরলে দরজার কাছে আবার দিদি জিজ্ঞাসা করে, জয়নাল বাড়ি এসছিস? বিবি ঘুমিয়ে গেছে, বাচ্চা ঘুমিয়ে গেছে, কন্যা ঘুমিয়ে গেছে। আসার সময় বলেছে আমার জন্য এই জিনিস নিয়ে আসবে। বিবি বলেছে আমার জামাই আসবে, ভেটকি মাছ নিয়ে আসবে। বেটি বলেছে মোটা চিংড়ি মাছ নিয়ে আসবে। মা বলেছে কখন আসবি আব্বা? বেশি রাত করিস না, চারিদিকে ঝামেলা চলছে। শুনছি নাকি সন্দেশখালী বাসন্তী খুব ঝামেলা চলছে। দেখিস রাত্রেবেলা ওদিকে যাস না, ওদিকে যাস না। এটা এখনো মা ভাবে। মা যারা একটা বড় ভেটকি মাছ দিতে পারছে না তারা ভাবে নাই, তারা খালি মাছ দেখেছে, স্বামীর আঘাত দেখে নাই। রাত্রি ৩টের সময় ৩:৩০ সময় বাড়ি চলে গেছে। একবার শুধু হরেকটা বেড়েছে তো জানলা থেকে বুক বাড়িয়ে বলছে আব্বা এসেছিস? হ্যাঁ মা। ঘুমাও নাই? শুয়েছি, কেমন যেন মনটা করছে তুই বাড়ি আসিস নাই। এই একবার উঠছে আর একবার বসছে। আমি বাড়ি গেলে তবে মা ঘুমিয়েছে। এরকম মাকে ছেড়ে দিয়ে যে বিবির ভালোবাসা পেতে গিয়ে মাকে আলাদা করেছো, অযুবক তোমার পায়ে হাত থেকে বলি, সত্য কথা বলো না, এই বিবির আপন হতে পেরেছ? এই বিবির আপন হতে পেরেছ? কোরআন আপনাকে শোনাচ্ছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। হঠাৎ রাতের অন্ধকারে বসে বসে মনে পড়েছে, আল্লাহ মায়ের কাছে ছেলে হতে পারলাম না, বিবির কাছে স্বামী হতে পারলাম না, নিজের মায়ের পেটের ভাইয়ের কাছে ভাই হতে পারলাম না, বাচ্চাদের কাছে সত্য বাপ হতে পারলাম না। আমি তোমার কাছে মুখ দেখাবো কি করে? আমি তোমার কাছে মুখ দেখাবো কি করে? আমার তো পাপের শেষ নেই, আমার তো পাপের শেষ নেই। আল্লাহ তুমি যদি ক্ষমা না করো তাহলে তো আর কোনো রাস্তা নেই, কারণ সব হারিয়ে ফেলেছি। এখন তুমি ভরসা, এখন তুমি ভরসা। আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা যখন আমার কাছে এসে বলেছে ওয়ালাম ইসিরু আলা মা ফালু ওয়া হুম ইয়ালামুন, আল্লাহ জনসমুদ্রে যেটা করেছি সেটাও তুমি জানো, আর গোপনে যেটা করেছি সেটা তুমি জানো। আমার আমল তুমি ছাড়া আর কেউ জানে না। ওয়ালাম ইসিরু আলা মা ফালু ওয়া হুম ইয়ালামুন, আল্লাহ তুমি যদি ক্ষমা না করে দাও তাহলে এর তো ধ্বংস অনিবার্য। রাব্বে জুল জালাল মানে বান্দা নিজে এসে আমার কাছে বলবে, কাউকে নিয়ে না। অমুক মৌলবীকে দিয়ে তওবা করাবো, জঞ্জাল, মিথ্যা কথা। অমুক হুজুরের সঙ্গে তওবা করাবো, অমুকের কাছে না। এ কথা বুঝতে পেরে বান্দা নিজে আমার কাছে আসবে, একা আসবে। কি বুঝেছেন? বান্দা নিজে আসবে, একা আসবে, একা আসবে। আল্লাহ কখন যাব বলো, কি বারে যাব বলো, তুমি কি বারে গেলে তোমার দরজা খুলে রাখবে বলো? তো আল্লাহ পাক শোনাচ্ছে, আমার দরবার চিরকাল খোলা, প্রতি সময় খোলা। তবে আমার কাছে আসবি নিরিবিলি সময়, ঝামেলার সময় আসবি না। দেখেন না, কোনো আপন জন কিছু এসে বললে এখন যান, ফাঁকা টাইমে আসবে, বলেন না? বলে না? বলে না? কি বলে না? রাব্বে জুল জালাল বলে আমার কাছে ফাঁকা টাইমে আসবি, নিরিবিলি সময় আসবি। আল্লাহ কখন আসবো? তো শোনাচ্ছে আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা।
কোরআন শরীফের পারা নাম্বার 19, সূরার নাম সূরা ফুরকান, আয়াত নাম্বার 65-66। রব্বে জুল জালাল শুনিয়েছেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রাত যখন গভীর হবে, বিশ্ব যখন ঘুমিয়ে যাবে, প্রাণী জগৎ যখন স্তব্ধ হবে, পাশের মানুষ যখন জাগবে না, তুই আস্তে আস্তে উঠে আসবি, বিবিও যেন বুঝতে পারে না। নিরিবিলি এসে আমার সামনে দাঁড়িয়ে হাত তুলবি, রব্বানা তুই থাকবি আর আমি থাকবো, তৃতীয় কেউ থাকবে না। তুই চাইবি আর আমি দেবো, ফেরেশতারাও জানবে না। আমি আল্লাহ শুনিয়েছি, তো চোখের পানি আমার কাছে জমা রাখিস, আমি আল্লাহ চোখের পানির দাম দেব, চোখের পানি কোনোদিন ফেলবো না। অচন্ডীর বাবাজিরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, এভাবে তওবা যদি করতে হয়, তওবা যদি করার ইচ্ছা থাকে, জীবনের গুনাহ যদি মাফ করার ইচ্ছা থাকে, রাতের বেলা নিরিবিলি একা আল্লাহর কাছে কাঁদবেন, অন্য কাউকে ডেকে জড়াবেন না। আমার বাবাজিরা, আমার সোনার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আমার বাবাজিরা, শুনে রেখে দেন, আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করো, আল্লাহ আমি তোমার কাছে তওবা করতে আসবো, কি পাবো তুমি বলবে কিনা? আয় বন্ধু, কোরআন শুনিয়ে দিয়েছে, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া নি'মা আজরুল আমিলিন। আমার কাছে এসে যখন একা বসে কাঁদবি, চোখের পানি ফেলবি, আমি আল্লাহ প্রথম জীবনের গুনাহগুলো মাফ করে দেবো, আমার তাতেও জানটা ভরবে না। আর আমি আল্লাহ তোকে জান্নাতি বলে ঘোষণা দেব, এটাই আমার ঘোষণা। বাবাজি, তওবা যখন আপনি নিজে করবেন, জীবনের গুনাহ মাফ হবে, আমার আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দেবে। কোন পীরের হাতে, মৌলবীর হাতে, ফকিরের হাতে না, তোমাকে নিজে তওবা করতে হবে। এই তওবা করার কথা কে বলেছে? জোরে বলেন। আল্লাহ শিখিয়েছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন বলছে, কায়দাটা শুনে যা আমার কাছে। আল্লাহ পাক বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরান ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। ও চন্দ্রের বাবাজিরা, সারা জীবন শুনেছেন আল্লাহ গফুরুর রহিম, কিন্তু যারা বলেছে, চিটিংবাজি করে গেছে, সবার জন্য গফুরুর রহিম না। আল্লাহ সকলের জন্য গফুরুর রহিম না, তিনি একটা মাপকাঠি রেখেছেন, ওই মাপকাঠির ভেতরে পড়লে তবে গফুরুর রহিম। বন্ধুরা, কোরআন চলছে পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুসাম্মিল, আয়াত নাম্বার 20। যদি মনে সন্দেহ থাকে, বাড়ি গিয়ে শোয়ার আগে একবার দেখে নিস। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরান ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা আচ্ছা ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক শোনাচ্ছেন, তওবা করার ইচ্ছা যাদের আছে তাদেরকে বলে দিও তিনটে কাজ করে। তিনটে কাজ করে যখন আসবে, আমি আল্লাহ ইচ্ছা মতো বদলা দেব, আমি গফুরুর রহিম, আমার জান্নাতে তার নামটা লিখে দেব। কথা বুঝেছেন বাবাজি? তিনটে কাজ। কটা কাজ? জোরে বলেন। এক নম্বর হলো আকিমুস সালাহ, তোমাকে নামাজি হতে হবে, বেনামাজির তওবা কবুল।
জোরে বলেন হবে না। যারা মাগরিবের এশার নামাজ পড়ে না, ফজর যারা পড়বে না, ওরা যদি তওবা করে তওবা কবুল। ও তো মনে মনে করে বসে আছে আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ এশার নামাজও পড়ে নাই, ফজর পড়ে দোয়া করতে কাঁটার ছিঁড়ি নাই, ওমাল থাকলে আর বাকিদের দোয়াটা কবুল হবে না। কি বলবো? আলুর বস্তা দেখেছে? হ্যাঁ না বলেন? দুটো আলু যদি ভেতরে পচে যায়, ওটা যদি ফেলে না দেওয়া হয় তো বাকি আলু থাকবে না, পচিয়ে দেবে। ও শালা পচবে আর কটাকে পচাবে। হ্যাঁ না? না। তা ওই রকম বেনামাজি ভেতরে থাকলে তবা আপনারটাও কবুল হবে না, ওরটাও হবে না। মাইকটা প্রথম তুলে দিতে হবে। কথা বোঝেন না? বোঝেন না? গোটা জিন্দিগি বল পচা মাল নিয়ে চালাচ্ছে আর খালি পালিশ করে সমান আল্লাহ দিচ্ছে। চলে বলুন। আর ইয়া চিন্তা করে তাতেই বলছে তাকে 1 নম্বরে নামাজি হতে হবে, বেনামাজির তওবা কবুল হবে। যদি বলেন না, কোরআন শুনিয়ে দিচ্ছি, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুননা নাখুযু মাল খাইজিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। যুবক শুনে রাখো, কোরআন শুনে ওয়াকিমুস সালাহ, নামাজ পড়ো, কারণ জান্নাতীরা জান্নাতে যখন যাবে, জাহান্নামীরা জাহান্নামে যখন যাবে, তখন জান্নাতীরা জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার। ও আব্দুল সত্তার চাচা বলে, কি রে বাবা? বলে, চন্ডী তুমি তো নেতা ছিলে, মারাত্মক বড় বক্তা ছিলে, লোকের খুব তো বুদ্ধি দিতে, লোকের খুব তো হেদায়েত দিতে, তুমি জাহান্নামে কি করে এলে বলো? সেদিন বলবে বাপদাদার নাম ভালো ছিল, বংশবালাই ভালো ছিল, ডিগ্রি আমার ভালো ছিল, মুখের বাণী ভালো ছিল, নামাজি ছিলাম না বলে জাহান্নামে আসতে হলো। কি ছিল না বলে? জোরে বলে। আল্লাহ পাক কবার ডাকে, এই সারাদিনে কবার ডাকে? জোরে বলো। 5 বার। কিসের জন্য? জোরে বলো। বোকা বলে নামাজের জন্য, বুদ্ধিমানরা বলে না। আল্লাহ 5 বার ডাকে কেন বলেন তো বাবা? কেন? আল্লাহ চায় একটু আমার সঙ্গে তোমার ভালোবাসা হোক। সেই কখন রাতে শুয়েছিস আর আসিস নাই, একটু সকালে আয় না, একটু দেখা করি, তোকে কত চ্যালেঞ্জ করে আমি বানিয়েছি কষ্ট করে, আয় না, আয় একটু দেখা করে দুটো কথা বলে যাই। আল্লাহ রাসূল বলেন, মুসাল্লি ইউনাজি রাব্বাহ, মুসাল্লি আসলে আল্লাহর সঙ্গে কথা বলে। আল্লাহ মুসল্লির সঙ্গে কি বলে? কথা বলে। আল্লাহ পাক চাইছে, আল্লাহ পাক শোনাচ্ছে, আয় না। সে কখন গেলি, তোর সঙ্গে কথা হয় নাই, একটু সকালে আয়, সকাল সকাল একটু দেখা করি। মনে আছে? মনে আছে? হয়তো মুসা আলাহ নবীনা আলাইহিসসালাম আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ আচ্ছা আমি তোর সাথে কথা বলি, তুই আমার সাথে কথা বলিস, তুই শুনতে পাস আমি শুনতে পাই, এরকম কারোর সুযোগ হবে? তো বলছে, কি বলিস রে মুসা, কি উল্টো পাল্টা বকিস? তোর সঙ্গে কথা বলি 4টে শর্তে। কটা শর্তে? 1 নম্বর, তুই পাহাড়ে ছাড়া বলি না। 2 নম্বর, টাইম বেঁধে কথা বলি, বেটাইম বলি না। 3 নম্বর, বিষয় বেঁধে কথা বলি, বিষয়ের বাইরে বলি না। 4 নম্বর, পর্দার ওপারে থেকে এপারে কথা বলি, পর্দা উড়াই না, পর্দা তুলি না। আর জানিস পর্দা কটা? বলে কটা? 70,000 পর্দার এপারে আমি, ওপারে তুই। কটা পর্দা? 70,000। একটা পর্দা থেকে আরেকটা পর্দা কত দূরে? 1 বছরের রাস্তা। এত দূরে তোর সাথে কথা বলি। খুব তাড়াতাড়ি আসছে আমার হাবিবের উম্মত, তাদের সঙ্গে কথা বলবো, কোনো শর্ত থাকবে না, কোনো শর্ত থাকবে না। জায়গা ঠিক থাকবে না, টাইম ঠিক থাকবে না, বিষয় ঠিক থাকবে না, আর পর্দাও থাকবে না।
বিনা পর্দাতেই কথা বলবো সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন উম্মতে মুহাম্মদকে আল্লাহ 4টা অফার দিয়েছে, মুসাকে বসিয়ে দিয়েছে আর বলে শোন আমি যেখানে খুশি ডাকবো। তাই 21 পারা সূরা আনকাবুতের 58 নম্বর আয়াত তুলুন। আল্লাহ শুনাচ্ছেন ইয়া ইবাদি আল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়া ফাবুদুন। জমিন পবিত্র করেছি আমার বান্দায় মুমিন যখন যেখানে টাইম হবে সেখানেই পড়ো আমি আছি। মনে থাকবেন তো আল্লাহ? তো আল্লাহ পাক শুনেছে সেই যে রাতে গেলি আর দেখা হয় নাই, আয় ফজরে তো নিরিবিলি কথা বলি। এরপরে জোহর হয়ে গেছে, ফের দেখেছে সেই সকালবেলা একটুখানি দেখা করে চলে গেলে আর দেখা করিস না, আয় দুপুরে আয় তো ভালো করে কথা বলি। দুপুরে আসে নাই, বলি আসলে আয়, এই তো বিকেল বেলা বেড়াবার সময়, মানুষ কত সুখে বেড়াচ্ছে, পার্কে যাচ্ছে, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যাচ্ছে, আয় একটু আমার সঙ্গে একটু বস। আসলেও হলো না, তো বললে মগরিব হয়েছে, অন্ধকার হয়েছে, আয় না। এই সময় তো নিরিবিলি কথা বলার সময় কেউ দেখবে না, আয়। এরপরেও গেল না, তো ডাকছে আল্লাহ আয়, এসা হয়ে গেছে, একটু বাদেই তো শুয়ে পড়বি, কাল সকালে উঠলে তবে তো দেখা করবি। উঠলে তো সকাল, আর না উঠলে একেবারে ইন্তেকাল। তুই বল না কম্পুর আমার সঙ্গে দেখা করে যা। আমি তো বলবো যে না বান্দা আমার সঙ্গে দেখা করে কিছু, আমার সঙ্গে কথা হয়েছে। বন্ধু আল্লাহ কথা বলার জন্য ডাকে, নামাজের জন্য না। মন থাকবেন ইনশাআল্লাহ? তোমার আমার যা নামাজ সে আল্লাহ জানে আর আমি জানি, আর কেউ জানে না। আমার যা নামাজ সে আমি জানি আর আমার আল্লাহ জানে। কোথাকার মাল যে কোথায় দিয়েছি, ও নিলে ভালো, না নিলে আল্লাহ ভালো জানে। ও দেওয়ার মতো মাল নয়। চার আনার আলু কিনতে গিয়ে 40 বার ঘুরিয়ে দেখে, দেখে না কানা পোকা টেরা বেকা কাটা ফাটা কেউ নেবে না। আপনার আমার যা নামাজ কি মনে হচ্ছে, বেশ তেল গোল আছে না, সব চারদিকে ফাটা, ফাতেহা পড়েছে যা, ও ফাতেহা, তারপর যা সুরা পড়েছে একদম সুরা, আর তারপরে এত যা দিয়েছে, আর যার দোয়া কুনুত পড়েছে সে ফেরেশতা বুঝতে পারছে কি মাল দিয়েছে। এদের ন্যায় তো আলাদা ব্যাপার। আসলে আল্লাহ কথা বলার জন্য ডেকেছিল। আর সব থেকে মজার জিনিস বলে দেবো, আল্লাহ বান্দাকে 5 বার নামাজের জন্য না, আল্লাহ রাসূল বলেছেন মিফতাহুল জান্নাতি আসসালাহ। আল্লাহ পাক বলে এসার নামাজ পড়ে যখন যাবি তখন আমি তোকে দেবো তোর হাতে জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। কিসের জন্য? জান্নাতের চাবি কাছে দেবো বলে তুই যখন যাবি বলে যাস না চাবি আছে আমার হাতে, ঘাবড়াস না, আমি দরজা খুলে ফেলবো, যা তোকে আসতে হবে না। এই জন্য আল্লাহ পাক নামাজিকে ডেকেছে জান্নাতের চাবি দেবো বলে। কিসের জন্য? যদি বলে চাবি দেওয়ার জন্য। তুমি মহতরম দোস্ত বুজুর্গ, নামাজ যার জীবনে থাকবে না তার তওবা কোনো দিন কবুল হবে। ও ঘাসি দাও, মোরগ দাও, আলো চাল দাও, গাওয়া ঘি দাও, ফুল দাও, চাদর দাও, বাঁদর দাও, যা দেবে দাও, তো শুনে রাখো আগে নামাজে সেজদায় মাথা দাও, তারপরে যা দেবে দাও। মন থাকবেন তো আল্লাহ? হ্যাঁ বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন শুধু বলছে যে দরবারে যাও আর যেখানে যাবে যাও, নামাজ ছাড়া কিচ্ছু হবে না, এটা শুনে যাও। কারণ বেনামাজিকে আল্লাহ কখনো জান্নাতে দেবে না। এই জন্য তওবা যে করবেন আপনি, নামাজি শর্ত, বেনামাজি তওবা কবুল হবে না। আর একটা হলো নামাজ পড়ো, ওয়াকিমুস সালাহ মানে নামাজ পড়ো। আর দ্বিতীয় মানে হচ্ছে আমি আল্লাহ যে মাথা আমার পায়ে নামিয়েছো এখান থেকে আর কোথাও নামাবি না, এটা কথা দাও। আল্লাহর ঘরেও সেজদা করবে, আবার কবর জায়গায় গিয়েও সেজদা করবে। জুমার নামাজ পড়ে বাড়ি যাবে আর 2 টাকার কয়েন একটা কবরে ফেলে দিয়ে বলবে বাবা একটু খবর দেখো, একটু খেয়াল রেখো। ফেরেশতা বলছে আল্লাহ তাকিয়ে দেখো, তোমাকে বিশ্বাস করে না, কবরে বিশ্বাস করে। খোদা বলছে বাঁদরকে তেড়ে দে, দূর করে দে, মুশরিকের খাতায় নাম তুলে দে, মুসলমানের খাতায় তুলিস না। হে বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, এজন্য শুনে রেখে দেন ওয়াকিমুস সালাহ দুটো মানে, 1 নম্বর মানে হচ্ছে নামাজ পড়ো, আর 2 নম্বর মানে হচ্ছে আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা ছাড়ো। মনে থাকবেন আল্লাহ? তাহলে প্রথম কাজ তওবা, দ্বিতীয় কাজ হলো ওয়াতুজ যাকাত, মালের যাকাত দাও। কি দাও বলো, জোরে বলো, যাকাত দাও। মালের যাকাত না দিলে ওই মালটা খাওয়া কি হারাম। জোরে বলেন, ওই মালটা খাওয়া হারাম।
তাহলে বুঝে দেখেন হারাম করে তওবা কবুল, হারাম করে তওবা কবুল, হারাম করে তওবা কবুল। এবারে চ্যাপ্টারটা মিলিয়ে নেন বন্ধু, আপনার আমার তওবা আল্লাহর কাছে যাবে কিনা। হারাম খেলে তওবা কবুল হবে না। মালিকের ফাঁকি দিয়ে কাজ করে পয়সা দিলে পয়সাটা কি? হারাম। গরিবকে ঠকে পয়সা কম দিলে এটা কি? হারাম। বাবাজি, শ্বশুর বাড়িতে পনের টাকা নিলে এটা কি? যদি বলে হারাম। বাবাজি, সুদের টাকা কি? লটারির টাকা, জুয়ার টাকা, মদ খাওয়া, গেঁজা খাওয়া, জোরে বলেন, পর নারীর দিকে তাকানো হারাম। এতগুলো হারাম থাকলে তো তওবা করা আরাম। বলো বলো আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, একটা মজার কথা বলবো, বাবা রাগ করবে না? বলবো বলবো। মানুষ মারা গেলে গোসল দিয়ে কাফন দেয়, তো কাফন গুলো বেঁধে দেয় না খুলে দেয়? বেঁধে দেয়। কারণ কি? যে সতর খুলে যাওয়া হারাম। তারপরে কবরে শুইয়ে কাফনের কাপড় খুলে দেয়, দেয় না বাবা? আচ্ছা, ওখানে খুলে দিয়েছে কেন? ফেরেশতারা তাড়াতাড়ি করে খুলতে পারবে না, সেই জন্য তো বলছে। হ্যাঁ, কবরের ভেতরে মাইয়েতের মাথার দিকে পায়ের দিকে কাপড় খুলে দিয়েছে কেন জানো? জানো না? আজকে বলে দিচ্ছি, রাগ করো না, এটা মেনে নাও। আর আমি যদি ভুল বলি, আমার বয়ান শোনার পরে আমল করবেন না। আমার বয়ান শোনার পরে যেটা বুঝতে পারছেন, ওটা ভালো আলেমের কাছে জিজ্ঞাসা করবেন, শালা ঠিক বলে গেছে কিনা। বলতে পারবেন চাল্লা, কোন বক্তার কথা শুনে আপনি আমল করবেন না। যে বক্তা যাই বলেছে ভালো করে শুনবেন, বুঝবেন, ফের ভালো আলেমের কাছে বসে জিজ্ঞাসা করবেন। যদি আলেম বলে হ্যাঁ ঠিক বুঝেছেন, আমল করুন, তাহলে করবেন। আপনি যা বুঝেছেন সে খোদা জানেন, আপনি জানেন। কথা বুঝেন না? বলেন না? হ্যাঁ, আপনি কিরকম বুঝেছেন জানেন? পাচায় ফোড়া হয়েছে, ফোড়া হয়েছে। সেটা বসতেও পারে না, দাঁড়াতেও পারে না। দাঁড়ালেও চাপ পড়ে, আর বসলেও চাপ পড়ে। গিয়ে ডাক্তারকে বলেছে, সারামজি বিপদে পড়ে গেছি। বলে কি? বলছি এমন জায়গায় হয়েছে, দাঁড়ালেও বিপদ, বললেও বিপদ। হাঁটো ধরে কখন ঝুঁকে থাকি বলেন তো? বলছে দেখি, হাত দিয়ে দেখেন না, সে হাত দেওয়া যাবে না। কতটা বলছি মারাত্মক বড় হয়েছে, ফাটেও না, আর আমার কিছু হলো না। তো বলছে শোনো, একটা মলম লিখে দিচ্ছি, নিয়ে যাও। বাড়িতে গিয়ে ঘরে গিয়ে একটু পায়খানার দানে ভালো করে লাগিয়ে দেবে। ঠিক আছে, ওর চিন্তা নেই, ভালো করে খাওয়া দাওয়া করবেন। ও সকালবেলা আপনি বাথরুমে যাবেন, সব ক্লিয়ার হয়ে যাবে, কিচ্ছু অসুবিধা হবে না। বেচারা সাহস পেয়ে ডাক্তারের বাড়ি গেছে, একবার কষা গোশ আর ভাজা মাছ বেশ ঘিটি দিয়ে পটা করে জুতো দম বলে খেয়েছে। খেয়ে মলম তো বউকে বলেছে পায়খানার দানে লাগিয়ে দেবে। ও গিয়ে পায়খানার দানে পুরোটা লাগিয়ে দিয়েছে। সকালবেলা যখন এত খেয়েছে, চাপ, যেমনি গিয়ে বসেছে, চাপ করে বাপ রে বাপ, এদিকেও ফেটেছে, ওদিকেও ফেটেছে, একবার রক্তে রক্তাক্ত হয়ে চলে গেছে। বলছে ডাক্তার সাহেব কি করলেন? বলে কেন? ওই সব তো ফেটে সর্বনাশ হয়ে গেল। বলছে কেন? মলম কোথায় লাগিয়েছো? পায়খানার দানে। বলে কোনটা? আমাদের ঘরে। পায়খানার দাঁড়ে লাগাতে বলেছে। বলে কোথায়? পায়খানার দরজায়। হ্যাঁ না বলেন না? কোন দরজায়? এই দরজা নেই, ওই দরজায়, পায়খানার দরজায়। পাগলে এই মাল তাই বুঝে, চাই দেখো মাল বুঝে না। মলম নিজের পায়খানার দায় লাগানো বাদে ঘরের পায়খানার দায়ে লাগিয়ে দিয়ে কেলেঙ্কারি বোঝো। ওই জন্য বললাম দরজা শুনে আমল করবেন না। আপনি কোথাকার দরজায় লাগিয়ে দিচ্ছেন তার ঠিক নেই। আমি ওই জন্য বলি বলে আমাকে লোকে দেখতে পারে না। কি বলেন জি? এখন গ্রামের ছেলে হাই কোয়ালিফিকেশন পড়াশোনা করে চাকরি পেয়েছে, এখন ডায়মন্ড হারবারে কিংবা ধরে নিন বেহালায় একটা মেয়ের বাপের দেখেছে ভালো ছেলে, লেখাপড়া শিখেছে, বাস মেয়েকে বিয়ে দিয়েছে। বাপ তো পাক্কা চাষা, কথা বুঝতে পারছে না, মাঠে কাজ করে আলো, খালি বারে বারে বলে তোর শ্বশুর আসে না কেন? তা মেয়েটা বলে আমার শ্বশুর লজ্জা করে। তোর মা বলেছে বিয়াই হয়, একবার লিয়ায়। একবার জোর করে ধরে গেছে, ও বাপ চলো, দিয়ে নিয়ে গেছে। ও মাল তো সেই লুঙ্গি পরে গেছে আর গেঞ্জি গায়ে দিয়ে, কথা বলেন না?
এই যা জানেন যেরকম ফাটা জামা লুঙ্গি পরে চলে গেছে, লুঙ্গি আবার উল্টো পড়ে গেছে। তো বিয়ান চিন্তা করছে কি মারলে, লুঙ্গিটা খুলে দিচ্ছে। পাড়ার লোক যেটা কে বলছে, পরে বলছি দাঁড়াও, চাষির পাল্টায় ঘরের ভেতর নিয়ে গিয়ে বলছে হ্যাঁ বিয়াই, তা তোমার ছেলে এত শিক্ষিত, আমাদের শহর অঞ্চলে বাড়ি, এরকম লুঙ্গি পরে আবার আসে, একটা প্যান্ট নাই? বলছে বুবু প্যান্ট তো সেই ছোটবেলায় পরেছি, প্যান্ট আর কোনদিন পরিনি, এক প্যান্ট তোমার বিয়ার প্যান্টটা বড়। বলছো সর্বনাশ, আমার দ্বারাই হবে না, লুঙ্গিটা খুলে ভালো, ঝেঁটে বড় ঝেঁটে পড়েছে, আছে দাঁড়িয়ে ফাড়ি চুল মুছে ভর্তি, তোমার বুদ্ধি কবে হবে? তো আসছো যে বিয়াই বাড়িতে, তা মুখে একটু ক্রিম ট্রিম লাগিয়ে আসতে হয়, তাহলে তাই বলতে মুখে আমার সচে তেলি হয়, খালি শশী তেল। এখানে যখন সেলে গুজে আসবে, ঠিক আছে, এখন দুপুরবেলা ভাত টাত খাবে, গা ধুতে গেছে, গা ধুতে গিয়ে থাকে গোসল খাবে, ক্রিম আছে, বলছে ঠিক আছে, গা হাত পা দিয়ে ক্রিমটা দুধ লাগিয়ে চলে গেছে, এসে ভাত টাত খেয়ে শুয়েছে, বিকেলবেলায় কুটকুট করছে, ঘষছে আর মাল সব চলে গেছে, যা ছিল একদম পুরো সাদা। দিয়ে বলছে বিয়াইয়ে কি হলো? বলছে হ্যাঁ আমি তাই চিন্তা করছি কি হলো, এরকম হলো কেন? তুমি কি করেছো? তুমি বললে বোন ক্রিম লাগাতে, তোমাদের বাথরুমে ক্রিম লাগিয়ে দিয়েছি। সর্বনাশ করছো বিয়াই, তলার ক্রিম গলায় লাগিয়ে দিস, আরে কোথাকার ক্রিম কোথায় লাগাতে ওটা জানতে হয় তো, জিজ্ঞাসা করে না এখানকার ক্রিম ওখানে লাগিয়ে দিস, যে দেখে পুটাটা মাল উঠে তো চারটা হয়ে গেছে। এই জন্য জলচা ছড়ে কি বুঝেছেন আপনি, কোথাকার ক্রিম কোথায় লাগাবেন ওলামাদের জিজ্ঞাসা করে লাগাবেন, তাহলে গিয়ে দেখবেন সে হারি শেষ। কথা বুঝেন না বোঝেন না? এই জন্য যেটা ভালো করে শুনবেন, ওটা শুনে বুঝবেন, আর বুঝে ফেলে আলেমের কাছে জিজ্ঞাসা করবেন তারপরে। এই জন্য বলছি আসল কথা শুনে না, রাগ করবেন না। মাইয়েতের কবরে শোয়ানোর পরে মাথার কাপড় কেন খুলে দেয়? মানুষের চরিত্রটা যেমন, মরার পরে তার চেহারাটা হয় তেমন। মানুষের মনের আয়নার নাম হলো তার ফেস, হ্যাঁ না? আপনি যদি কষ্টে বা দুঃখে থাকেন, আর যতই হাসেন আর সিগারেট খান, লোক দেখলে বলবে বেচারা খুব বিপদ আছে। কি হয়েছে ভাই আপনার, মনটা শুকনো কেন? বলছে না না কি হয়েছে, বলছে বিড়ি খান আর যাই খান, আপনার কিন্তু মুখটা দেখে মনে হচ্ছে আপনি খুব কষ্টে আছেন, মনে হয় না? লোকটা খুব আনন্দে আছে, খুব আনন্দে আছে, তারপরেও কাঁদছে অভিনয় করে। তাহলে পাশ থেকে বলছে সারা কাঁদলে কি হবে, ডুপ্লিকেট কান্না, চোখে পানি রয়েছে, কাঁদছে, কিন্তু পাশ থেকে দেখে বুঝতে পারছে কান্না ঠিক কান্না মনে হচ্ছে না, হ্যাঁ না বলে? কারণ তার ভেতরে আসলে কান্নার ভাব নেই, এটা জোর করে কাঁদছে। কথা বোঝেন কি বোঝেন না বন্ধু? মানুষের ভেতরের ছবিটা মুখে বোঝা যায়, যায় না? এই জন্য আল্লাহ পাক শোনাচ্ছেন যে মানুষের চরিত্রটা তার মুখে আসে কবরে গেলে, মানুষের চরিত্রটা তার মুখে আছে কবরে গেলে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি সারা মিশকাতের উনি লিখেছেন, মানুষ কবরে যাওয়ার পরে অনেকের চেহারা ঘোড়ার মতো হয়, অনেকের ভেড়ার মতো হয়, অনেকের গরুর মতো হয়, অনেকের ছাগলের মতো হয়, অনেকের কুত্তার মতো হয়, আর সিরিয়াল লিখতে গিয়ে শেষে লিখেছে অনেকের চেহারাটা শুয়োরের মতো হয়। ফেরেশতা কবরে গিয়ে যেন বুঝতে পারে কে শুয়েছে। বন্ধু সারা জীবন জলসা শুনে কবরে শুনি তিনটে প্রশ্ন হয়, সবার নয়, সবার না, ভুল করছেন। কোনদিন যদি আপনাদের এখানে জলসা আবার দেয় আর আমার যদি দাওয়াত করতে যায়, ওই ছেলেটা গেছে সেই ছেলেটা গেছে, আমি চিনি না, আমার বাড়িতে গেছে, কি নাম বাবা? এই নাম। কোথায় বাড়ি বাবা? সেই চন্ডীজি আমতলায়। আচ্ছা আচ্ছা, এখানে কি খবর? বলছে আমার জলসা করতে দাওয়াত দিতে এসছে। কটা প্রশ্ন করলাম? কটা প্রশ্ন করলাম? তিনটে। কি নাম, কোথায় বাড়ি, কি কাজ? কটা? তিনটে। আর ভুল করে যদি ইনি চলে যায়, তো যখন আমার বাড়িতে যাবে জিজ্ঞেস করবো কি নাম, কোথায় বাড়ি, কেন এসছে? ও গেলেই ঢুকলি, এই ছেলে তোমাকে বল গাঢ় দুধের চা লিয়ে আয়, বিস্কুট লিয়ে আয়, চানাচুর লিয়ে আয়, ডিম সিদ্ধ লিয়ে আয়, হ্যাঁ না? উনি বলছেন ভাই তাড়াতাড়ি, আরে বসুন তো, এই তোমাকে বল নাস্তা করতে। এখন স্যার কেন এসেছেন, কি জন্য এসেছেন জিজ্ঞেস করবে না,
এখন নাস্তার ব্যবস্থা চলছে, খাবার। হ্যাঁ না, কারণ এই লোকটার সঙ্গে আমার পূর্ব পরিচিত আছে, লোকটাকে আমি চিনি, লোকটা আমার ঘরে আসে, আমি লোকটার ঘরে যাই, যাওয়া আসা আছে। হ্যাঁ না, তো কবরে আপনি যাওয়ার পরে মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, সুন্নতি লেবাস থাকবে, ফজরে মসজিদে গেছেন, জোহরে গেছেন, আসরে গেছেন, মাগরিবে গেছেন, ঈদে গেছেন, কুরবানিতে গেছেন, তাজতে গেছেন, ইশরাকে গেছেন, তাহাজ্জুদে গেছেন, ফেরেশতা চেনে। আল কাবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আপনি ঢুকবেন, ফেরেশতা সালাম দেবে, জান্নাতের বিছানা বিছাবে, জান্নাতের দরজা খুলে দেবে, খুশবু আসবে, হাওয়া আসবে, জান্নাত থেকে সামান আসবে, আপনাকে ঘুম পড়ানোর ব্যবস্থা হবে। জিজ্ঞাসা করে মান রাব্বুকা, আর জিজ্ঞাসা না করে আপনার মেন কারণ শোনেন, কবরে গেলে সর্বপ্রথম কার সঙ্গে দেখা হবে? যদি বলেন হ্যাঁ, একদম কমেছি, চুপ করে গেছে। ক্যাসেট শুনেছে না, জোরে বল না, সব তো শোনা থাকে। যে একমাত্র কবরে যাওয়ার পর সর্বপ্রথম আল্লাহ রাসূলের সঙ্গে দেখা হবে। কার সাথে? জোরে বলেন কার সাথে? জোরে বলেন কার সাথে? তো আল্লাহ রাসূলের সঙ্গে যখন দেখা হবে, কি বলবেন আপনি? কোথায় বাড়ি, কি করছেন? ও বাবা জন, আমার আল্লাহ ওরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবীকে সামনে আসবেন, আনবেন, আর বান্দা যখন নবীকে দেখবে তো উঠি বলবেন, নবীজি সালাম লাওয়াত, নবীজি সালাম লাও জলসার, নবীজি সালাম লাও বাংলার, আমরা যে উম্মত গুনহগার। ওরে খালি কবরে রাসূলের সঙ্গে দেখা হতে দে, সালাম দিতে জানি কে সেদিন দেখাবো। যেখানে সেখানে হুক্কি হুয়া করিস না, সালাম শেখ ভালো করে। আর রাসূলকে দেখে তখন উম্মত সালাম দেবে, তো ফেরেশতা জিজ্ঞাসা করবে মান রাব্বুকা, ও তখন খাতা গুটিয়ে পালাবার ধান্দা করবে, তাড়াতাড়ি ধরলে বিপদ যাবে। যে রাসূলকে দেখে সালাম দেবে, ফেরেশতাকে মান রাব্বুকা জিজ্ঞাসা করবে না, জান্নাতের বিছানা বিছিয়ে দেবে। কথা বুঝেছেন? আপনি তো জীবনে মসজিদে ধার দিয়ে আসেন না, 5 ওয়াক্ত নামাজই পড়েন না, আর ঈদে কবে গেছেন তো চেনাই যায় না। সারা জীবন প্যান্ট শার্ট পরে, আর ঈদের দিনে এমন পাঞ্জাবি পড়ছে, ওদের ইমাম এসছে কাবা ঘরে। সর্বনাশ, মারাত্মক পাঞ্জাবি, ও যত বড় পাঞ্জাবি তার থেকে বড়। ফেরেশতা চিন্তা করছে, এই মাল তো চণ্ডীর মাল নয়, এরকম তো ডিজাইনের কেউ চণ্ডীতে নাই। আপনাকে চিনতে পারবে? ও আপনাকে জিজ্ঞাসা করবে মান রাব্বুকা। হ্যাঁ, ওকে জিজ্ঞাসা করবে না যে দেখে রাসূলকে সালাম দেবে। মনে থাকবে ইনশাআল্লাহ। এটা 2 দল গেল, আর 3য় দল হচ্ছে কবরে যখন মাইয়েত শোবে, আর আত্মীয়রা মাঠ দিয়ে যখন সরে যাবে, তার চরিত্রটা মুখে উঠবে। তো ঢুকে যদি দেখে ঘোড়া শুয়ে আছে, ভেড়া শুয়ে আছে, ছাগল শুয়ে আছে, কুত্তা শুয়ে আছে, ফেরেশতা জিজ্ঞাসা করে মান রাব্বুকা, তো ঢুকি মারতে শুরু করবে। তুই ঢুকলি কেন, তুই করতে দিলি, কথা বলেন বলেন না? আমার বাবাজির, আমার সোনার চাল বন্ধুরা, আমার আল্লাহ ভাইয়েরা, কুত্তার নমুনা কি বলেছি? আর দুনিয়া জিফাতুন তালিবু আকিলা, পৃথিবী যার কাছে প্রাধান্য পায়, রাসূল তার নাম কুত্তার খাতায় দেয়। আমাদের ওখানে আছে, এখানে আছে কিনা জানি না। এক মফিদুল তলেবী বই আছে না, একটা মফিদুল তলেবী, হ্যাঁ মফিদুল তলেবী, এই বইয়ে একটা ঘটনা আছে। এক কামার একটা কুকুর পুষেছে, বেশ বড় সাইজের, ভালো। সারাদিন কামার লোহা পোড়ায়, আছে রেলের পাটির উপরে রেখে 20 কেজি আম্বার দিয়ে তারা দাম পেটায়। পাশের বাড়ি, মাটির বাড়ি, সে বলছে, ভাই আমার দেয়ালটা ফেটে গেছে, একটু আসতে মা। ওদের আসতে মানে লোহা আমার সোজা ভাই, তুই একটা বাঁশ দিয়ে হেলান দে, তোর দেয়ালটা পিটুচ্ছে। বেলা যখন 1:30 2টো বেজে গেছে, তো কামারের হেল্পারটা বলছে, ও দাদা খুব খিদে লেগেছে, আর পাচ্ছি না, চলো খাওয়া দাওয়া করি। বলে হ্যাঁ। এ সারাদিন লোহা পিটাচ্ছে, কুত্তা বেদম ঘুমোচ্ছে। যেমনি ওরা হাত পা ধুয়ে সব রেখে দিয়ে টিফিন কোনো খুলেছে, কুত্তা চান করে লাফিয়ে উঠে পড়েছে, এসে সামনে বসে পড়েছে, দিয়ে বলছে, মালিক যা খাবে খাও, যা ফেলে দেবে আমাকে দাও। তো কামারটা তখন বলছে, বেহায়া, সকাল থেকে হাতুড়ি পিটেছিল, ঘুম ভাঙে নাই, টিফিন করে ঘুম ভেঙে গেল। তো কুত্তা বলছে, মালিক হাতুড়ির আওয়াজে কুত্তার ঘুম ভাঙে না, কিসে ভাঙে? টিফিনের আওয়াজে। কিসের আওয়াজে? আমাদের দেশে আছে, মাগরিবের পথে মিলাদে একটাও থাকবে না,
এসার পরে 2-3টে বেশি থাকবে না। তবে আখেরি মোনাজাত যেমনি হবে আর যেমনি টিফিন কোর্টের দরজা খুলবে, এত কুত্তা ঢুকবে, বাড়িওয়ালার জায়গা পাবে না। এখানে ভালো, এটা তো সব ভালো মানুষ, এরা খারাপ না। আমাদের ভালো প্রথম, হ্যাঁ প্রথম দেখে যাবি কুত্তা চেনার নমুনা বলে দিল। যেমনি হাড়ির ঢাকনা খুলবে ঢুকবে, তখন বুঝবে কুত্তা ঢুকছে। কি ঢুকছে? চুপ করে আচ্ছা কথা বলে কি ঢুকছে? হ্যাঁ, কাল থেকে দেখবি আর বলবি, বুঝলো দেখো কুত্তা ঢুকছে। হ্যাঁ বাবাজির আমার আল্লাহ ভাইরা, আমার জ্ঞানের জন্য সুধী মানুষেরা নমুনা যে 20টা মাইক দিয়ে, এত বক্স দিয়ে, মোলসারা চিল্লে গোলা ফাটিয়ে ওকে ডেকে আনতে পারে নাই। কিন্তু যেমনি তাবারুকে ঢাকনা তুলেছে অমনি দেখবেন বিড়ি খেতে, তখন বৈধ হবে মাল, ওই মাল ঢুকছে। আরে বাবাজি না বন্ধুরা, আমাকে ক্ষমা করবেন, আপনাদের এখানে আমাদের কথা বলছি, একজন ঠান্ডা মাথায় বলে গেলাম, মনে রেখে দেবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করে বলুন আমিন। এই তো কবরে শোয়ার পরে অনেকের মুখ কুত্তার মতো হবে, আর অনেকের মুখ কিরকম হবে? শুয়োরের মতো হবে। কিরকম বলো, জোরে বলো তো। বলেন যে সুদের টাকা খাওয়া হারাম, সুদের টাকা খাওয়া হারাম, পনের টাকা খাওয়া, বাচ্চা কথা বলি বাড়া বলছি, বলে পনের টাকা খাওয়া হারাম, পায়খানা খাওয়া, পায়খানা খাওয়া হারাম, কিন্তু শুয়োরের জন্য খাওয়া হালাল। তাহলে হারাম খাওয়া শুয়োরের জন্য, আর কথা বলল হালাল। তো হারাম যারা দ্বিধাহীন চিত্তে খায়, শুয়োর আরেকটা নাম তাদের, এটা যেন মনে থেকে যায়। যারা সুদের টাকা খেতে লজ্জা করে না, যারা লটারির টাকা খেতে লজ্জা করে না, যারা মদ খেতে লজ্জা করে না, যাদের কাছে গেঁজা খেতে লজ্জা লাগে না, পরের টাকা খেতে যারা লজ্জা করে না, পরের মেরে খেতে যারা লজ্জা করে না, যারা ঘুষের টাকা খায়, তারা শুনে রেখে দেন মরার পরে কুত্তার মতো উঠবে না, শুয়োরের মতো উঠবে। কারণ হারাম খাওয়া এদের কাছে আরাম ছিল, যেটা শুয়োরের জন্য ছিল। কথা বলে থাকবেন ইনশাআল্লাহ। তো মানুষ হয়ে কবরে যদি থাকতে চাও, তাহলে মানুষের মতো খাওয়া দাওয়া করে দাও। বলবে বলে বলবো, মানুষের খাবারের জন্য একটা লিস্ট আছে। কুত্তা যখন খায় তখন ভেবে খায় না, ভাজা মাছ, কষা গোশ, সুন্দর পোলাও রেঁধে রেখেছে, জামাই আসবে। কুত্তা জানে জামাই আসবে, ও সালা ফাঁক পেয়ে ঢুকেছে, ফাঁসটি মাছ করা মেরে দিয়েছে, কলজিটাও খেয়ে দিয়েছে, মগের গোড়াটাও খেয়ে দিয়েছে। দিননি ঢুকে থাকে, কেড়ে হাঁড়ি লাগছে, কেড়ে, তখন কুত্তা শরীর বেরোচ্ছে, সব বরাজ করে দিয়ে যা। হাজি বাবাজি, বাড়িওয়ালা ওকে রাখবে না, ঝাঁটা মারবে। যদি বলে তো কুত্তা খাবার সময় ভাবে নাই কি খাচ্ছি, এটা আমার খাওয়া যাবে কি যাবে না, হ্যাঁ না বলে। কুত্তা ভাবে নাই এটা খেলে বাড়িওয়ালা আমার উপরে রাজি হবে না, নারাজ হবে, ভেবেছে। কিন্তু যদি কোনো মানুষ ঢুকতো, হয়তো 1-8 পিস খেত, সবটা খেত না, সে জানে জামাই আসবে। মানুষ ভাবে কুটুমজন আসবে, সবটা খাওয়া যাবে না, মানুষ ভাবে। কুত্তা ভাবে, যদি কুত্তা ভাবে ভাবে তো আমি যখন পৃথিবীতে কোনো জিনিস খাই, ভেবে খাই যে এটা আমার খাওয়া যাবে কি যাবে না। এই মালটা খেলে আমার আল্লাহ আমার উপরে রাজি হবে কি হবে না, এই কাজটা করলে আমি আল্লাহর কাছে প্রিয় হতে পারবো কি পারবো না, এটা ভেবে করে না যারা, কুত্তার আরেকটা গুরু তারা। কারণ মানুষের খাবারের একটা লিস্ট আছে, তাকে শুনিয়েছি ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাজ্জালনাহুম আলা কাসীরিন মিম্মা খালাকনাহু তাফযীলা। 15 পারায় সূরা বনী ইসরাঈলের 70 দশকের আয়াতে, বাদিকের পৃষ্ঠার
প্রথম লাইন আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ও আদমের বেটা শোনো, তুমি খাবে কেমন, তুমি পান করবে কেমন, তোমার খাবার তরিকা হবে কেমন, তোমার পান করার পদ্ধতি হবে কেমন, তুমি কোন কোন জিনিস খাবে আর কোন কোন জিনিস খাবে না, কোনটা খেলে আল্লাহ রাজি হবে, কোনটা খেলে আল্লাহ নারাজ হবে, কোন রাস্তায় গেলে আপনি আল্লাহর কাছে পেয়ারা হবে, কোন পথটা গেলে শয়তানের পথ হবে, তুমি আল্লাহর এবং রাসূলের পেয়ারা কি করে হবে। তোমার জন্য আমি একটা নুসখা বানিয়ে দিলাম, একটা লিস্ট বানিয়ে দিলাম, একটা চ্যাপ্টার বানিয়ে দিলাম। তুমি যখন চলবে ওটা সামনে রেখে চলবে, তোমাকে কেউ কোনোদিন ঠকাতে পারবে না। তাই বিশ্বনবী শুনিয়ে দিয়ে গেলেন, তারাকতু ফীহি আমরাইন কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। উম্মত আমি নবী চলে যাচ্ছি, যাবার সময় দুটো নুসখা তোমাকে দিয়ে যাচ্ছে, দুটো চ্যাপ্টার তোমাকে দিয়ে যাচ্ছে। এই চ্যাপ্টার দুটো ফলো করো, একটা কিতাবুল্লাহ, একটা সুন্নাতে রাসূলুল্লাহ। আমি নবী আমার সুন্নাত দিয়ে গেলাম, একটা আমার আল্লাহর কিতাব দিয়ে গেলাম। যে কাজটা করবে দেখবে আমি নবী ওটা করতে বলেছি কিনা, ওটা আমি চালিয়েছি কিনা, নবীর সুন্নতে ওটা আছে কিনা। আর দুই নম্বর তাকিয়ে দেখবে আমার আল্লাহ ওই কথা বলেছে কিনা। যেখানে আল্লাহ কথা বলে না, যেখানে আমি নবী আমার সুন্নাত থাকে না, উম্মত তুমি ওই কাজে পা দেবে না। বাবাজিরা, শোনার আল্লাহরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আপনার আমার জন্য একটা চ্যাপ্টার আছে। পৃথিবীর জন্তু জানোয়ারের কোন ছক নাই, আছে? তারা যেমন খুশি খাবে, যেটাই খুশি খাবে, যেমন খুশি পেশাব পায়খানা করবে, তাদের জন্য লজ্জা শরম কিছু থাকে না। তোমার জন্য একটা নমুনা, মানুষ তুমি যেন ওদের মতো হবে না। গরুর যেখানে পেশাব লাগবে ওইখানেই ছেড়ে দেবে, ও আলাদা কোনো জায়গা দেখে না। ছাগলের যেখানে পেশাব লাগবে ওইখানে পেশাব করবে, আলাদা জায়গা দেখে না। কুত্তার যেখানে পেশাব লাগবে ওইখানে পেশাব করবে, আলাদা জায়গা দেখে না। ভেড়া ঘোড়া যেখানে পেশাব লাগবে ওইখানে পেশাব করে দেবে, আলাদা জায়গা দেখে না। মানুষ তোমার যখন পেশাব লাগবে তুমি যেন কুত্তার মতো, গরু ছাগলের মতো যেখানে সেখানে ছেড়ে দিও না। একটু আড়াল জায়গাতে যাবে, একটু পরিষ্কার জায়গাতে যাবে, একটু নিরিবিলি জায়গাতে যাবে, যেখানে পেশাব করলে ছিটকে তোমার গায়েতে পড়বে না, ঘোড়ার মতো পা ভর্তি হয়ে যাবে না। তুমি পেচ্ছাপ করার পরে শরীরটা ধুয়ে পরিষ্কার করে দেবে, কুত্তার মতো যেন ঝাড়া মেরে দিয়ে চলে যেও না। বাড়িতে গিয়ে শুয়ে শুয়ে ভাববেন আমি মানুষ মনে হচ্ছে কিনা। কি হবে? এই শিক্ষা পেতে গেলে আপনাকে নবীর তরিকায় আসতে হবে, কোরআনের ইলমে আসতে হবে। কোরআন যতক্ষণ তোমার জীবনে আসবে না ততক্ষণ এইরকম চলবে। হাই স্কুলের মাস্টার দাঁড়িয়ে পেচ্ছাপ করে, কলেজের প্রফেসর দাঁড়িয়ে পেচ্ছাপ করে, ব্যারিস্টার দাঁড়িয়ে পেচ্ছাপ করে, একজন ইমামের নাম বলেন দাঁড়িয়ে পেচ্ছাপ করে, সবাইকে গুলি করে মেরে দেবো। একটা মৌলবীর নাম বলেন তো, বাজে বাজে করে কি? কারণ এটা মানুষ। গোটা পাড়ার ছেলেরা চলে যাবে, মেয়েদের গায়ে কাপড় থাকবে না, মেয়েদের মাথায় কাপড় থাকবে না। যখন ঈদে যাবে তখন তাড়াতাড়ি ঢাকা দেবে, কারণ বুঝতে পারছে মানুষ আসছে। এগুলো গরু ছাগল যাচ্ছিল তাই ঢাকা দিল না। ওই বাবাজিরা, মানুষের একটা নমুনা আছে। মানুষকে দেখলে মানুষ সালাম দেয়, দেয় না? মোড়ের মাথায় চারজন বসে আছে, আবার চারজন এলো, হ্যালো কি করছো, হাই হাই হুই হাই হুই হাই করছো। 4টে 6টা 8টা 10টা 12টা এক জায়গায় জড়ো হলে হুই হাই করছে। যেমনি মোল সাহেব গেছে উঠেই জি আসসালামু আলাইকুম, কোথায় যাচ্ছেন? তোকে সালাম দিতে বলেছে। এতক্ষণ সালাম দেন, এখন সালাম দিচ্ছে কেন? আমি বুঝতে পারছি এতক্ষণে মানুষ আসছে, সালাম দিতে হবে। আগে কি আসছিল? কি মনে করছেন ছেলেটা বুদ্ধিমান আছে তাই সালাম দিচ্ছে, তাই তো? হ্যাঁ না বলে? ভেড়া ভেড়া। ওর বুদ্ধি থাকলে ওর বাপকে সালাম দিত, ওর মাকে সালাম দিত, বিবিকে সালাম দিত, বোনকে সালাম দিত, বড় ভাইকে সালাম দিত। একে সালাম দেয় নাই, আল্লাহ ঘাড় ধরে বলছে কুত্তা ওর সালাম দে, মানুষ আসছে সালাম দে।
আল্লাহকে সালাম দেওয়া করিয়েছে, ও দেয় নাই, ও দিলে সবাইকে দিত। বুঝতে পারছেন কথা? চট করে বক্তা বলবে না বাপের কথা, বললে অসুবিধা আছে। তবু বলে দিয়ে চলে গেলাম। রাগ করেন আমার উপরে, করেন, আমার দুঃখ নেই। আমি চলে গেলাম, আমার নাম ধরে গালি দেন, আমার দুঃখ নেই। কারণ আপনি গালি দিলে আমার লাভ, আপনি গালি দিলে আমার লাভ। ওই বাবাজি, এজন্য শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি, শুনে রেখে দেন। মানুষের আলাদা কোয়ালিটি আছে, মানুষ আলাদা। মানুষ যখন খায় তাতে কোয়ালিটি আছে, হ্যাঁ না বলেন, জোরে বলেন। আপনাকে বলছি শোনেন, এই জলটা হচ্ছিল আর সন্ধ্যাবেলা কোনো ফুচকা বিক্রি হচ্ছিল না, হচ্ছিল না? তো 10 টাকায় 6টা ফুচকা, কি 4টে কি দেয় জানি না, জীবনে খাই নাই, জানিও না। এখন ধরুন 10 টাকায় 10টা ফুচকা দিয়েছে, 10টা ফুচকা খেয়ে দেখে শাল পাতায় কিছু তেঁতুল গুলা পানি আছে, ওটাও খেয়ে নেয় না, নেয়। আবার দেখবেন আইসক্রিম কিনতে গেছে, আইসক্রিম ছাড়িয়ে দেখে একটু ক্রিম কাগজে লেগে গেছে, খায় না। কারণ কি, পয়সা দিয়ে কিনেছে, ফেলা যাবে না। কত সত্য, ভালো জিনিস। আইসক্রিমের পাতা চেটে খায়, ফুচকা শাল পাতার টক পানি বলে চেটে খায়। আর খেতে গিয়ে প্লেটে অর্ধেক ফেলে দিয়ে যারা পালায়, এটাই কুত্তার পরিচয়। কারণ কুত্তা খানিক খায় আর খানিক ফেলে দিয়ে পালায়। আপনি খেয়ে উঠে গেলে প্লেট দেখলে বোঝা যাবে মানুষে খেয়েছে না জানোয়ারে খেয়েছে। মানুষ মুছে পরিষ্কার করে খায়, আর জানোয়ারে অর্ধেক খায় আর অর্ধেক ফেলে বলে। আপনি খেয়ে উঠে গেলে প্লেট দেখলেই বলে দেবে কিসে খেয়েছে। বোঝেন না, বোঝেন না? হ্যাঁ বাবাজি, তো আমি খেয়ে উঠে গেলে আমার বউ বলে দেবে কে খেয়েছে। আমি যে মানুষ তার পরিচয় কেউ না বলুক, আমার বিবি বলে দেবে। ঘাটে বসে বসে গল্প করছে, তো বলছে সত্যি বুতুর ভাগ্য ভালো, হুজুরের সঙ্গে বিয়ে হয়েছে, তো খুব ভালো মানুষ। ও তখন আফসোস করে বলছে কি বলবো, কি বলবো বহু, কি জানোয়ারের পাল্লায় পড়েছি সেটা আমি জানি। আমি কত বড় মৌলবি, বউ বলে দেবে কে, কারণ এখনো বুঝতে পারে না মাল কি পাল্লায় পড়েছে। মানুষ আপনি, এখানে মানুষ হওয়ার আলাদা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার। আল্লাহ আপনাকে আমাকে ভাবা তৌফিক দিন, বলুন আমিন। শেষ টপিক বলে দিচ্ছি, আর মাত্র 5 মিনিট আছে, শেষ টপিক বলে দিচ্ছি, শুনে নেন। বাবা দিরা, আল্লাহ পাক শোনাচ্ছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। শুনেছেন, শুনুন যাই। সূরা রহমান বলছে, কোথায় উঠছেন? হ্যাঁ, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। শেষ কথা, আমার সব বায়ান ভুলে যান, এইটুকু মনে নিয়ে বাড়িতে যান। আল্লাহ বললেন আমি রহমান। আমি যে সূরাটা পড়েছি ঠিক পড়েছি, ভুল পড়েছি? কি বাবা ঠিক পড়েছি, ভুল পড়েছি? বাচ্চা বলুন, কথা বলে একদম শব্দ ঠিক আছে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক করে ঠিক বললেন। আপনি বুঝে বললেন না, খালি আমার কথা শুনে বললেন। শুনে বলেছেন, বোঝেন না, এবার শুনে বুঝে দেখেন। আল্লাহ বলেন আমি রহমান শিখালাম কোরআন। আর রহমান আল্লামাল কোরআন, আমি রহমান শিখালাম কোরআন, বানালাম ইনসান। তাহলে ইনসান বানানোর আগে কোরআন শিখিয়েছে কাকে? বাবাজি, এটার জন্য হতে হয় মৌলবি। বাংলা বই পড়ে উল্টে তর্জমা দেখে জানেন কোরআন শরীফ আমি মানে বুঝি, ঘোড়ার ডিম বোঝো। আমার এক শ্বশুর মরে গেছে, স্কুলে হেডমাস্টার ছিল। একদম আমাকে আমার সঙ্গে কথা বলতে বলতে, মানে এলাকায় খুব বিরাট নাম ছিল, খুব মুখপর মানুষ এবং খুব মানে ট্যালেন্টওয়ালা মানুষ, কিন্তু আমার সঙ্গে হয় না, আমি মানি না। তো বলে শোনেন, শোনে, একদম আমাকে বলছে শোনো শোনো জামাই শোনো। কি বলছে, 2 বছর সময় দাও, তোমার থেকে ভালো তর্জমা করে শোনাবো, দেখবে তর্জমা কি করে করতে হয়। আমি সেদিন বলে ফেলেছিলাম, এই জন্মে আপনি আমার হাঁটুর সমান হতে পারবেন না, পরের জন্মে চ্যালেঞ্জ করে দেখবেন যদি পারেন। এত বড় কথা বলো, এইটুকু বলে রাখলাম, শোনেন। তো মরে গেছে বেচারা, আল্লাহ জান্নাতবাসী করুন। শেষ পর্যন্ত বললে বল জামাই না, হলো না। আল্লাহ, আপনি তো বাংলা তর্জমা থেকে এইটুকু জানেন যে এটার মানে এইটা, তার বেশি জানেন? জানেন না। বাবাজি জানেন
জানেন না। একটা শব্দের আমি 6টা মানে জানি, আপনি তো একটাই জানেন। সবর মানে খালি একটাই জানেন, ধৈর্য ধরো। আর কিছু জানেন? আর জানেন? ওই বাবাজি, তার নমুনা শেখেন এখানে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ আমি রহমান, শিখালাম কোরআন, বানালাম ইনসান। তো কোরআন শিখালেন কাকে? আপনি খুঁজে মাথা থেকে বলে গেলে পারবেন না। এর নকটা শুনে রাখেন, আমি বলে যাচ্ছি। আল্লাহ শোনাচ্ছেন, তুমি ইনসান আর আমি রহমান। ওই ইনসান যদি রহমানের কাছে আসতে চায়, মাঝখানে লাগে কোরআন। কোরআন ছাড়া ইনসান রহমানের কাছে আসতে পারে? কোরআন ছাড়া ইনসান, এর আরেকটা নাম হচ্ছে শয়তান। কোরআন ছাড়া ইনসান, এর আরেকটা নাম শয়তান। ইনসান হতে গেলে চাই কোরআন। আছে কোরআন আছে? এখন তো বলুন কোরআন শিখে বলছে ওই ইংরেজি বলতে ভালোবাসে, হ্যাঁ না বলেন? ছেলে দুটো ইংরেজি বললে খুব খুশি। বলেন আপনাদের কাছে ইসলাম পছন্দ? পছন্দ? তো আপনার ছেলে যদি আব্বা জান বলে ডাকি, এমন কজন বাপ আছেন হাত তোলেন, যাচ্ছে থেকে আব্বা জান বলে, ইসলাম পছন্দ? শুধু আব্বা বলে, আব্বা জান বলে? ওই বোকা, আব্বা জান হচ্ছে ইসলামী ভাষা। কথা শোনেন, হাব্বা হাব্বা বলে, হাব্বা জান বলে নাই। আব্বা জান আলাদা। কিন্তু আপনাদের বেশিরভাগ ছেলে আব্বাকে ড্যাডি বলে, বলে না? চাচাকে অ্যাঙ্কেল বলে, বলে না? চাচাকে এন্টি বলে, বলে না? হ্যাঁ, কি বলে বলেন না? চাচাকে অ্যাঙ্কেল বললে চাচা খুশি, আমার ভাইপো সুপার জন্ম, আমাকে অ্যাঙ্কেল বলে। আর চাচিকে যদি বলে এন্টি, এন্টি না না, আন্টি আলাদা মানে। এন্টি মানে পরে শুধু খালি জানি আর পেন্টি, আর কিছুই বলে না, তার নাম হচ্ছে এন্টি। ও চাচি কি পরে কি এই মানে বুঝে না, এন্টি বলে বলে আন্টি। আন্টি আলাদা জিনিস। আপনি বোধহয় ইংরেজিটাকে উল্টে মানে করতে শেখেন নাই। চাচি খুশ, ভাসুরের ছেলে বলছে অ্যান্টি। বাবাজি, ছি 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 ছি, এটা তো খ্রিস্টানের ভাষা। আপনার দেওর, আপনার ভাসুরের ছেলে আপনাকে এসে ডাকবে চাচি আম্মা, চাচি আম্মা, কিংবা ডাকবে বড় আম্মা, ভালো আছেন? এই শব্দের ভিতরে একটা মাধুর্য ভরা আছে, একটা দয়া ভরা আছে, একটা সুধা ভরা আছে, একটা মধু ভরা আছে, যে শব্দটা বললে মায়ের কলিজায় লাগবে। হ্যাঁ না না? আর এটা কিরকম বলো? এন্টি। হ্যাঁ, তখন বইতে হবে শুধু খালি, হ্যাঁ, আর কিছু নেই, খালি প্যান্টি। ছি 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 ছি। যেমনি নোংরা চাচি, তেমনি ভাইবোন নোংরা ভাষা। লজ্জা শরম কিচ্ছু নাই, আর বলে ইসলাম পছন্দ। হ্যাঁ না বলেন না? জামাই শ্বশুরায় ঢুকে শালিকে বলে হ্যালো, কেমন আছো, হাতটা তোলো আমি দেখি। কি বলে? কথা বলছে হ্যালো বলে না, হ্যালো এই জল বল না। হ্যাঁ, আজদিকে বলছে হাই, এদিকে লড়াই নাই, আর অনেক জায়গায় নড়ছে। বুঝলাম ছেচর কোথায় গেল? তুই মুসলমান মনে হচ্ছে? হ্যাঁ, হাই কি লড়ছে? 3-4 জায়গায় লড়ছে। ছুঁচো কোথায় গেল? মুসলমান মনে হচ্ছে? মুসলমান তো সে যে শ্বশুর ঘরে ঢুকে আরামে বলেছে আসসালামু আলাইকুম, শাশুড়ি জবাব দিয়েছে আস্তে করে ওয়ালাইকুম সালাম, শাড়ি দিয়েছে ওয়ালাইকুম সালাম, ছেলেও দিয়েছে ওয়ালাইকুম সালাম। শয়তান বলে তবে তোরা থাক, আমি গেলাম, আমার তার এখানে কোনো কাজই নাই। কি বুঝলে? কথা বলেন নাই? যখন জামাই বাড়িতে ঢুকে সালাম দেবে, তখন ওই কুমড়ো পাড়া শাড়িটা নিয়ে আর ফুচকা খেতে যাবে? ও তখন লজ্জা পাবে। এজন্য মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন সুধী মৌসা, আল্লাহ পাক শোনাচ্ছেন, যদি হতে চাও মানুষ তাহলে কোরআন সাথে নাও, কারণ কোরআন ছাড়া ইনসানের আর একটা নাম হচ্ছে শয়তান। আল্লাহ আপনাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। ওই ফাটলাটা মিলিয়ে নিন। ইবলিসের নাম ইবলিস ছিল না, কি ছিল? আজাজিল। ইবলিস হলো কি করে? কর্মের কারণে। কিসের জন্য? কর্মের কারণে। ইবলিস নাম কার? মানুষের ভালো দেখে সহ্য হয় না যার, ইবলিস নাম হলো
কারণ সকালবেলা চার দোকানে বসে বসে এমনি করে দেখিয়ে দিয়ে ইংলিশ নাম হলো তার। ভাই ভাইয়ের ভালোবাসা থেকে সহ্য হয় না যার, বন্ধুর ভালোবাসা থেকে সহ্য হয় না যার, প্রতিবেশীর ভালোবাসা থেকে সহ্য হয় না যার, মানুষের সুখ দেখে সহ্য হয় না যার, ইবলিসের বেজন্মা সন্তান নাম হলো তার। জানলে বাপের জন্ম হয় নাই, ইবলিসের জন্ম হয়েছে, মা বুঝতে পারে না। मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग, अल्लाह वाला भाईरा, ज्ञानी सुधी मानुषेरा, आगामी बछरे जलसा होबे।